والتين والزيتون وطور سينين وهذا البلد الأمين আল্লাহ এই চারটা জিনিসের কসম খায়া 5 নম্বরে আল্লাহ বলেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়ীম। আল্লাহ বলেন লাকাদ খালাকনাল ইনসানা, আমি আল্লাহ অবশ্যই মানুষ সৃষ্টি করেছি ফি আহসানি তাকওয়ীম, সুন্দর গঠনালী এবং একটা মজবুত দেহর মাধ্যমে। সুবহানাল্লাহ কইতেন না? তাইলে আল্লাহ রাব্বুল আলামিন মানুষ সৃষ্টি করেছেন অত্যন্ত সুন্দর এবং সুস্থ দেহের গঠনালীর মাধ্যমে। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ বলেন আমি মানুষ সৃষ্টি করেছি অত্যন্ত সুন্দর এবং মজবুত আকারে। মজবুতের ব্যাখ্যা তাফসীরকারকরা অনেকগুলা ব্যাখ্যা করেছেন। এর মধ্যে একটা ব্যাখ্যা হলো মানুষ কিভাবে মজবুত। আল্লাহ মানুষকে যেইভাবে মজবুত আকারে সৃষ্টি করেছেন অন্য কোন প্রাণীকে এইভাবে মজবুত আকারে সৃষ্টি করেন নাই। সুবহানাল্লাহ কইতেন না? কিভাবে আল্লাহ মজবুত আকারে সৃষ্টি করেছেন? আল্লাহ মানুষের অঙ্গ পতঙ্গের ভিতরে এমন একটা স্প্রিং দান করেছেন, যেই স্প্রিং অন্য কোন প্রাণীকে বানানোর ক্ষেত্রে আল্লাহ দান করেন নাই। মানুষ ইচ্ছা করলে সোজা হয়ে দাঁড়াইতে পারে কিনা? আবার মানুষ ইচ্ছা করলে দৌড়াইতে পারে কিনা? মানুষ ইচ্ছা করলে রুকু করতে পারে, মানুষ ইচ্ছা করলে সেজদা করতে পারে, মানুষ ইচ্ছা করলে ডাইনে হেলান দিতে পারে, বামে হেলান দিতে পারে, সামনে ঝুঁকতে পারে, পিছনে ঝুঁকতে পারে, অঙ্গ পতঙ্গগুলা যেদিক ইচ্ছা সেদিকেই নাড়াইতে পারে। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য মুফাসসিরিনে কেরাম বলেন যে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে বানানোর ক্ষেত্রে যেই সমস্ত স্প্রিং দান করেছেন এটা অন্য কোন প্রাণীর ক্ষেত্রে আল্লাহ তাআলা সেই স্প্রিং দান করেন নাই। এই ক্ষেত্রে মানুষ সৃষ্টির শ্রেষ্ঠ, মানুষ সৃষ্টির শ্রেষ্ঠ, মানুষ সৃষ্টির শ্রেষ্ঠ। দ্বিতীয় নম্বর হলো আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে এত সুন্দর আকৃতিতে সৃষ্টি করেছেন, যেই সুন্দর আকৃতি দিয়া অন্য কোন প্রাণীকে আল্লাহ সৃষ্টি করেন নাই। আল্লাহ বলেন ফি আহসানি তাকওয়ীম, ফি আহসানি আই মিন কুল্লি শাইইন। আমি আল্লাহ মানুষকে এত সুন্দর করেছি, সকল জিনিসের চেয়ে আমি আল্লাহ মানুষকে সৌন্দর্য দান করেছি। আল্লাহ বলেন শুধু সুন্দরই না, বরঞ্চ মানুষকে আমি আল্লাহ সম্মানও দান করেছি। অন্য প্রাণীর যেই সম্মান, মানুষের সম্মান এর চেয়ে ডবলের ডবল, ডবলের ডবল, ডবলের ডবল বেশি। সুবহানাল্লাহ কইতেন না? আল্লাহ নিজেই বলেন কোরআনের এক আয়াত, ওয়ালাকাদ কাররামনা বানি আদম। আল্লাহ বলেন আমি আল্লাহ বনি আদমকে যেই সম্মান দান করেছি অন্য কোন প্রাণীকে সেই সম্মান দান করি নাই। মানুষের কেমন সম্মান
মানুষ কত বড় সম্মানিত। ভাইরা আমার, দুনিয়ার জমিনে লক্ষ্য করে দেখুন, একটা সম্মানিত মানুষের পিছনে, সামনে এবং পিছনে অনেকগুলা পাহারাদার নিযুক্ত থাকে। কথা বলেন ঠিক না বেঠিক? বর্তমান সমাজে এমপি সাহেব জনগণের জন্য সম্মানিত কিনা? সম্মানিত। একজন মন্ত্রী সাহেব জনগণের সামনে সম্মানিত, একজন প্রধানমন্ত্রী সাহেব জনগণের কাছে অধিক সম্মানিত, যার কারণে তাদের নিরাপত্তা দেওয়ার জন্য সামনে এবং পিছনে, ডাইনে বামে অনেকগুলা নিরাপত্তা বাহিনীর গাড়ি থাকে। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ বলেন, আমি মানুষকে এর চেয়ে বেশি সম্মানিত দান করেছি। প্রত্যেকটা মানুষের ডাইনে বামে সামনে পিছনে তার হেফাজতের জন্য আমি আল্লাহ 20 জন ফেরেশতা মোতায়েন করে রেখেছি। আল্লাহ কোরআনের আয়াতে বলেন, লাহু মুআকিবাতুম মিন বাইনি ইয়াদাইহি ওয়া মিন খালফি ইয়াহফাযুনাহু মিন আমরিল্লাহ। আল্লাহ বলেন, আমি মানুষের হেফাজতের জন্য ডাইনে বামে চতুর্দিকে 20 জন ফেরেশতা মোতায়েন করে রেখেছি, যাতে করে এই ফেরেশতারা তাদেরকে বিভিন্ন বালা মুসিবত থেকে, অ্যাক্সিডেন্ট থেকে, দুর্ঘটনা থেকে হেফাজত করে রাখেন। তাহলে মানুষ সৃষ্টির শ্রেষ্ঠ কেন? আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে যেই পরিমাণ ইজ্জত এবং সম্মান দান করেছে, অন্য কোন প্রাণীকে এই পরিমাণ ইজ্জত এবং সম্মান দান করেন। আমরা যা কিছু করি আর না করি, আমরা যেই গুনাহ করি এবং সওয়াব করি, এই গুনাহ এবং সওয়াবের লেখার জন্য যদি আল্লাহ এই দায়িত্ব দিত, মানুষ যেই সওয়াব করে এবং গুনার কাজ করে নিজে নিজে যাতে এইগুলা লেখে, তাইলে আমাদের কাছে একটা খাতা আর কলম সব সময় রাখতে হইতো না। কথা বলেন ঠিক না বেঠিক? কিন্তু আল্লাহ মানুষকে এত পরিমাণে সম্মান ধারণ করেছেন, মানুষ যাহা কিছু করে আর না করে এগুলা পিএস হিসাবে, কেরানি হিসাবে দায়িত্ব পালন করার জন্য আল্লাহ প্রত্যেকটা মানুষের পিছনে 2 জন ফেরেশতা মোতায়েন করে রেখেছেন। একজন চেয়ারম্যানের পিছনে একজন কেরানি থাকে। কথা বলেন থাকে কিনা? কেন থাকে? একজন চেয়ারম্যানে কি করে না করে এটা কেরানি লেখন লাগে। একজন এমপি সাহেবের পিছনে একজন পিএস থাকে, একজন মন্ত্রীর পিছনে একজন সচিব থাকে, একাধিক মন্ত্রীর পিছনে, প্রধানমন্ত্রীর পিছনে একাধিক সচিব থাকে। কেন? এরা যা করে আর না করে এগুলা লেখার জন্য। ঠিক তদ্রূপ ভাবে আল্লাহ বলেন, আমি আল্লাহ একজন মানুষের পিছনে 2 জন কেরানি রেখে দিয়েছি, 2 জন ফেরেশতা মোতায়েন করে রেখেছি। তারা যা কিছু করবে আর না করবে সাথে সাথেই তারা এগুলা খাতার মধ্যে উঠায় ফেলবে। সুবহানাল্লাহ কইতেন না? আল্লাহ বলেন, কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। আল্লাহ বলেন, কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। 2 জন ফেরেশতা রয়ে গেছে। 2 জন ফেরেশতা হলো কিরামান কাতিবিন। তারা যাহা কিছু করবে আর না করবে ওই 2 জন ফেরেশতা সাথে সাথেই তাদের খাতায় লিপিবদ্ধ করে ফেলবেন। এদিক দিয়েও মানুষ সৃষ্টি শ্রেষ্ঠ। অন্য কোন সৃষ্টিজীবকে আল্লাহ এত পরিমাণে ইজ্জত এবং সম্মান দান করেন নাই, মানুষকে যে পরিমাণ ইজ্জত এবং সম্মান দান করেছেন। সুবহানাল্লাহ কইতেন না? কি পরিমাণ ইজ্জত এবং সম্মান দান করেছেন মনে করেন। বুঝার জন্য বলতেছি, আপনাদের এলাকায় মসজিদ আসেনি? নাই। যারা নামাজ পড়ে এরাই বলছে আছে, যারা নামাজ পড়ে না এরা বলে নাই আছে। তারা তো নামাজই পড়ে না, মসজিদ কেমনে চিনবো? কথা কোন ঠিক না বেঠিক? আপনাদের এলাকায় মসজিদ আছে কিনা? আরেকটু জোরে বলেন না, আসেনি? আলহামদুলিল্লাহ। আমাদের এলাকায়
যদি মসজিদ ভাঙে, কোন মানুষ যদি একটা মসজিদ ভাঙে, এই মানুষটাকে যেই পরিমাণে ঘৃণা করা হয়, একটা মানুষ আরেকটা মানুষকে হত্যা করলে হত্যাকারীকে সেই পরিমাণে ঘৃণা করা হয় না। একটা মসজিদ ভাঙলে যেই পরিমাণে একটা মানুষকে ঘৃণা করা হয়, অথচ মসজিদটা বানাইলো কে? কোনো না কোনো মানুষ আমাদের মতো। কথা বলেন ঠিক না বেঠিক? মসজিদ তো ঘর, আল্লাহর ঘর, কিন্তু বানাইছে আমাদের মতো কোনো না কোনো মানুষ। কিন্তু মানুষকে বানাইছে কে? স্বয়ং আল্লাহ। আল্লাহ বলেন খলাকতু বিয়াদাইয়া, আমি মানুষ সৃষ্টি করেছি আমার কুদরতি হাত দ্বারা। আর কি সুবহানাল্লাহ, আর কি জোরে কই না? আল্লাহ বলেন আমি আমার কুদরতি হাত দ্বারা মানুষ বানাইছি। একটা মানুষ মসজিদ ভাঙলে যেই পরিমাণে সমাজের মানুষ তাকে ঘৃণা করে, ঘৃণিত বলে আখ্যায়িত করে, একটা মানুষ আরেকটা মানুষকে খুন করলে সেই পরিমাণে সমাজের মানুষ তাকে ঘৃণা করে। অথচ মসজিদ ভাঙার চেয়েও একটা মানুষকে আঘাত করলে, একটা মানুষের ইজ্জতের উপর হামলা করলে, একটা মানুষকে কষ্ট দিলে এর চেয়ে আরো বেশি জঘন্যতম কাজ হয়, পাপ হয়। কথা বলেন ঠিক না বেঠিক? ভাইরা আমার, আল্লাহর হাবিব বিশ্ব নবী হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন খানায় কাবার ধারে দাঁড়াইয়া ডেকে ডেকে বলতেছেন, ওরে খানায় কাবা, আমি জানি এই পৃথিবীর মধ্যে তোমার সম্মান এবং মর্যাদা বেশি, কিন্তু রে খানায় কাবা, তোমার এত সম্মান এবং ইজ্জত, এর চেয়ে বেশি সম্মান এবং ইজ্জত হইল একটা মানুষের। সুবহানাল্লাহ কইতেন না? যদি একটা মানুষকে খানায় কাবা যদি কেউ ভাঙ্গে, একটা মানুষ যদি ভাঙ্গে, আল্লাহ তাকে তার প্রতি ততটা কষ্ট পায় না। একটা মানুষকে যদি কেউ খুন করে, তার প্রতি যতটা কষ্ট পায়। খানায় কাবা একটা মসজিদ ভাঙলো, আল্লাহ তত কষ্ট পায় না। একটা মানুষকে কষ্ট দিলে, একটা মানুষকে খুন করলে আল্লাহর কাছে যত কষ্ট লাগে। ভাইরা আমার, একটা মানুষকে আঘাত করলে, একটা মানুষকে কষ্ট দিলে আমার আল্লাহ কি পরিমাণে কষ্ট পায়। ভাইরা আমার, হযরতুল আল্লাহ আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি উনার কিতাবের মধ্যে একটা ঘটনা তুলে ধরেছে। হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম দীর্ঘ 950 বছর দিনের দাওয়াত দিয়েছিলেন, কালিমার দাওয়াত দিয়েছিলেন। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ওই মানুষের কাছে গিয়া বলতেন, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, ওরে আমার উম্মতেরা তোমরা বলো আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, এমতো অবস্থায় নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের ডাকে সাড়া না দিয়া নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কওমের লোকেরা তার গায়ে আঘাত করতেন, পাথর মারতেন। আঘাত করতে করতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম জমিনের মধ্যে পড়ে যাইত। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম অজ্ঞান হয়ে যাইতেন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে যখন নূহ নবীর ক্ষত জায়গাগুলোর মধ্যে হাত বুলায় দিতেন, সঙ্গে সঙ্গে আবার ভালো হয়ে যেত। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম সুস্থ হয়ে আবার জিবরাইলকে ডেকে বলতো, রে জিবরাইল বলো আমাকে আর কতদিন এইভাবে দাওয়াত দিতে হবে? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডেকে বলতেন, ও নূহ নবী আপনাকে আরো দাওয়াত দিতে হবে। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেন, আরো বেশি বেশি দাওয়াত দিতে হবে। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেন, ও জিবরাইল আগামী কালকে আমাকেও কি এইভাবে মার খাইতে হবে? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডেকে বলেছিলেন, ও নূহ নবী আগামী কালও আপনাকে এইভাবে দাওয়াত দিতে হবে। ভাইরা আমার, এইভাবে দাওয়াত দিতে দিতে 950 বছর দাওয়াত দিলেন। আর একটু জোরে খান। ভাইরা আমার, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম 950 বছর
কালিমার দাওয়াত দিলেন। কাফের বেঈমানের দলেরা নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর আঘাত করলেন, আঘাতের পর আঘাত করলেন। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম দাওয়াত দিতে লাগলেন। হঠাৎ করে একটা শিশু বাচ্চা, মাসুম বাচ্চা তার বাবার হাতে ধরে ধরে বাজারের দিকে যাচ্ছিল। এমত অবস্থায় ওই শিশু বাচ্চারা ডেকে বলেন, ওগো আব্বা, ওই যে ওইখানে অনেকগুলা লোক দেখা যায়, কে এখানে দাঁড়ায় আছে আর মানুষগুলা চতুর্দিকে বেষ্টন করে আছে। ভাইরা আমার, লোকটা ডেকে বলেন, রে সন্তান, ওইখানে নূহ নামে একজন ব্যক্তি যে নাকি একত্ববাদের দাওয়াত দেয়, ওই লোকটা সেখানে পড়ে আছে। মানুষেরা তাকে আঘাত করে অজ্ঞান করে অবস্থায় ফেলে রেখেছে। ভাইরা আমার, শিশু বাচ্চাটা এমতো অবস্থায় তার বাবাকে ডেকে বলেন, ওগো আব্বা, আর দেরি করেন না, আমার হাতটা ছেড়ে দেন, আমি আর দাঁড়ায় থাকতে চাই না, আমিও তাকে একটা পাথর মেরে আসি। নাউজুবিল্লাহ বলবেন না? আর একটু জোরে কন্যা নাউজুবিল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, যেই মাত্র শিশু বাচ্চারা ডেকে বলেন, ও আব্বা, আমাকে ছেড়ে দাও, আমিও একটা পাথর মেরে আসি। এমতো অবস্থায় নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আকাশের দিকে তাকায়া বলে, প্রভু গো, আশায় আশান্বিত ছিলাম, যদিও তারা আমার দাওয়াত গ্রহণ করে না, হয়তোবা তাদের সন্তানেরা আমার দাওয়াত গ্রহণ করবে রে প্রভু, কিন্তু আজকের পর থেকে যা বুঝলাম, মনে হয় সন্তানেরাও আমার দাওয়াত গ্রহণ করবে না। প্রভু হে, অতএব আপনার কাছে আমার দরখাস্ত, এই এলাকার একটা মানুষ যেত জীবিত বেঁচে না থাকে, প্রত্যেকটা মানুষকে তুমি আল্লাহ ধ্বংস করে দাও। ভাইরা আমার, বন্ধুরা আমার, কারণ নবীদেরকে যদি কেউ আঘাত করে, নবীদের গায়ে যদি কেউ আঘাত দেয়, নবীর ওয়ারিস উলামায়ে কেরামের গায়ে যদি কেউ আঘাত দেয়, উলামায়ে কেরামকে যদি কেউ কষ্ট দেয়, আল্লাহ বলেন ওই সমস্ত ব্যক্তিরা ধ্বংস হোক। আল্লাহ বলেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব। আল্লাহ বলেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব, আবু লাহাবের দুইটা হাত ধ্বংস হোক। এখানে একটা জিনিস বুঝার আছে। মুফাসসিরিনে কেরাম লেখেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব, আল্লাহ এখানে আবু লাহাবের দুইটা হাত ধ্বংস হোক বললেন কেন? তার মানে কি আবু লাহাবের মাথা, পা এগুলা ঠিক থাকুক, খালি হাত দুইটা ধ্বংস হোক? ভাইরা আমার, মুফাসসিরিনে কেরাম লেখেন, দুই হাত বলার উদ্দেশ্য হইল তাই বলে আবু লাহাবের পা আর মাথা ঠিক থাকুক তা না। দুই হাত বলার উদ্দেশ্য হইল আবু লাহাব নবীজিকে পাথর মারার জন্য দুইটা হাত এইভাবে উত্তোলন করেছিল, এই জন্য আল্লাহ আবু লাহাবকে দাঁত ভাঙা জবাব দেওয়ার জন্য বলেন, আবু লাহাব তোমার ওই দুইটা হাত সহ সমস্ত কিছু ধ্বংস হোক। আর একটু জোরে কইতেন না সুবহানাল্লাহ? অতএব এতে বোঝা গেল, যারা নবীদের বিরুদ্ধে কথা বলে, যারা রসুলদের বিরুদ্ধে কথা বলে, যারা আলেম উলামার বিরুদ্ধে বিদ্রোহ সৃষ্টি করে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তারা সবচেয়ে বড় নিকৃষ্ট। কথা বলেন ঠিক না বেঠিক? ভাইরা আমার, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করলেন, প্রভু, আশায় আশান্বিত ছিলাম, যদিও তারা আমার দাওয়াত গ্রহণ করে না, হয়তোবা তাদের পরবর্তী যারা আসবে তাদের সন্তানেরা আমার দাওয়াত গ্রহণ করবে, কিন্তু প্রভু হে, বুঝতে পেরেছি তাদের সন্তানেরাও আমার দাওয়াত গ্রহণ করবে না। অতএব প্রভু গো, সব কিছুরে তুমি ধ্বংস করিয়া দাও, কারণ ধ্বংসের মাধ্যম ছাড়া এই সমাজ পরিবর্তন হবে না। ভাইরা আমার, আজকে সমাজের ভিতরে যেইভাবে পদে পদে দুর্নীতি ঢুকে যাচ্ছে, শুধু এমপি আর রাষ্ট্রে পরিবর্তনের মাধ্যমে দুর্নীতি শেষ হবে না, বরঞ্চ দুর্নীতি শেষ করতে হইলে পুরা সমাজটাকে পরিবর্তন করতে হবে। নবী রাসূলরা যে দোয়া করতেন, আল্লাহ তাআলা দোয়া কবুল করতেন, সেই দোয়া হোক আর বদ্ধ হোক, সেটা কবুলই করতেন। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন দোয়া করলেন, প্রভু গো,
সবগুলারে তুমি ধ্বংস করে দাও। এমত অবস্থায় আমার আল্লাহ নূহ আলাইহিস সালামকে ডেকে বললেন, ও পয়গম্বর নূহ, অবশ্যই আমি আল্লাহ সবগুলারে ধ্বংস করে দিমু, কিন্তু এর আগে আপনাকে একটা কাজ করতে হবে। কি কাজ গো আল্লাহ? আমার আল্লাহ ডেকে বলেন, ও পয়গম্বর, আপনাকে একটা কিস্তি বানাইতে হবে, নৌকা বানাইতে হবে, কিস্তি। ভাইরা আমার, নূহ আলাইহিস সালাম এখন নৌকা বানানোর জন্য প্রস্তুত হইলেন। কাফের বেঈমানেরা টিটকারি করে, ও নূহ নবী তুমি কি বানাও? বলে আমি নৌকা বানাই। পারি তুমি নৌকা বানাও, যেই দেশে বৃষ্টি নাই, পানি নাই, শুধু মরুভূমি আর মরুভূমি, সেখানে নৌকা দিয়ে কি করবে? কথা বলেন ঠিক না ঠিক? মনে করেন আপনাদের এলাকায় যদি পুরাটাই ভাবে ভরপুর থাকতো, পানির গন্ধ না থাকতো, এমত অবস্থায় গিয়ে যদি নৌকা বানাইতো, সবাই এরবেল ছায়া ছায়া হাসতো করে আর কইতো, ওই দেখ এই মুখের পোলাটা এমন বেককলের ঘরের বেককল হইছে। কথা বলেন ঠিক না ঠিক? নূহ আলাইহিস সালামের এই অবস্থা দেখা সবই তামসা শুরু করে দিছে, ও নূহ নবী তুমি তো এমনি পাগল, এখন আরো পাগল হয়ে গেছো। নাউযুবিল্লাহ কইতেন না? তুমি এই অবস্থায় নৌকা বানাইতেছো কে? যেখানে কোনো বৃষ্টি নাই, বর্ষা নাই, বন্যা নাই, সেখানে তুমি নৌকা বানাইতেছো, কারণ কি? কারণ হলো আমার আল্লাহ আদেশ করেছে নৌকা বানানোর জন্য, অচিরেই আল্লাহ বন্যা নামক গজব দিয়ে তোমাদেরকে ধ্বংস করে দিবে। কাফেররা তো আরো খেয়ে গেছে, কয় কি পাগলে? নাউযুবিল্লাহ কইতেন না? পাগলে কয় কি রে? বৃষ্টি নাই, বন্যা নাই, সেখানে বিলে আল্লাহ বন্যা দিয়ে আমরা ধ্বংস করে দিব। যাই হোক, অনেক লম্বা ঘটনা। ভাইরা আমার, নূহ আলাইহিস সালামের নৌকা পরিপূর্ণ হয়ে গেছে। এমত অবস্থায় কাফেররা শরীর নৌকা বানানোর কারণে কাফেররা খুবই রাগান্বিত হয়ে গেল, ভালো জিনিসটা দেখতে পারে না। কাফেররা চিন্তা করলো, আরে নূহ নবী তো নৌকা বানাই লাইছে, লো এক কাম করে টিটকারি স্বরূপ নূহ আলাইহিস সালামের কিস্তিতে গিয়া সবাই মিল্লা, সেই সময় একটা প্রথা ছিল, নিয়ম ছিল, খোলা মাঠে প্রস্রাব পায়খানা করতে। নাউযুবিল্লাহ কইতেন না? এরা খোলা মাঠে প্রস্রাব পায়খানা করতে এদের কাছে বিশেষ আনন্দ লাগতো। সেই প্রথা অনুযায়ী সকলেই দলে দলে, এও সিঙ্গেলে সিঙ্গেলে না, দলে দলে, যেমন মিছিল লইয়া যাইতেছে আর কি, এমপি সাহেব আইছে আর দলে দলে মিছিল লইয়া যায় না নি, এমন দলে দলে মিছিল লইয়া লইয়া গে হেরা গিয়া নূহ আলাইহিস সালামের নৌকা পায়খানা করে আর মনে মনে নিজরে আনন্দ দেয়, দিতাছি রে আজগা। কথা কোন এমন আমরা সমাজ আছে না, পারে না, লাস্টে ক্ষেতের রূপেতে যা, ওইটা কার ক্ষেত্রে কয় মুখের খত, কতটা মুড়া দিয়ালো, আমার যে মুড়া দিছিলে তোরে পারছি না, তোর ক্ষেত্রের মধ্যে দুইটা মুড়া দেওয়া যায়। কইছেন খেত মুড়া দিয়ে ক্ষেত দুঃখ পাইছে না, হ্যাঁ নিজে দুঃখ পাইছে, অনার কথা কয় না। খেত মুড়া দিলে খেতে কি বেতা পায় না, নিজে বেতা পায়। তোর ক্ষেত্রে যখন পাইছি, তোরে পাইছি না, তোর ক্ষেত পাইছি, দুইটা মুড়া দেওয়া লই। এরা চিন্তা করলো যে নূহ নবীরে যখন আর কিছু করতাম না, হের নৌকারে যখন পাইছি, ভালো করে ইচ্ছা মতো সাত মোটাই লই, ইচ্ছা মতো সাত মোজায়া তারা মল ত্যাগ করছে, পায়খানা করছে। অবশিষ্ট একটা লোক বাকি, আর পায়খানা করতে 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 পুরো নৌকা হাবুডুবু খায়। লোক একটা বাকি, এও আবার কুষ্ঠ রোগে আক্রান্ত, পুরা শরীরে কুষ্ঠ রোগ, পচা গান্ডা রোগ আর কি, পচা গেছে শরীর। এও আবার ভালো করে হাঁটতে পারে না, আস্তে আস্তে, দুর্বল মানুষগুলো একটু আস্তে হাঁটে না, মানে এর সিরিয়াল হইলো পরে। হ্যাঁ, কোন রকম শেষরায় সুসরায় আয়া বইছে, কিন্তু বই আর কামসার তার এর ভিতরে ওই এই হাবুডুবুর ভিতরে হয়ে গেছে। বুঝছেন না? নৌকা বড় তো মইল, পায়খানা হাবুডুবু খাইতেছে, আর হে এটার ভিতরে হয়ে গেছে। পড়তে দেরি হয়েছে, ঘটনা আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি রচিত একটা কিতাবের মধ্যে আনছে। হ্যাঁ, পড়তে দেরি হয়েছে, সাথে সাথেই সেখান থেকে কোন রকম হাবুডুবু খায়া সাঁতরায় মাত্রায়া সাইড হয়েছে। নৌকা দাঁড়িয়ে শুধু কোনো নৌকা না, বিশাল বড় নৌকা, এটার ভিতরে পড়লে তো আর কোনো খবরই থাকতো না যদি সাঁতার না জানে। হ্যাঁ, কোন রকম ল্যাংড়া ঠেং লই ওই সাঁতরায় মাত্রায় সাইড হয়েছে। সাইড হয়ে শরীর গিয়া পরিষ্কার করে দেখে হের শরীরে যত কুষ্ঠরোগ আছে আর কুষ্ঠরোগ নাই। হ্যাঁ, যেমন একটা 25 বছরের যুবকের মতো সুস্থ দেহওয়ালা একটা যুবক হয়ে গেছে। আর একটু জোরে কইতেন না সুবহানাল্লাহ। ভাই, ও যেই মাত্র সুস্থ দেহওয়ালা একটা শরীর হইছে, এই অবস্থা দেখা সবাই তো আশ্চর্য। কিরে তুই কেটা, তোর বাড়ি কো? আরে আমার চিন্তা শোনা করে, আমি এমন কলিমুদ্দিন,
আরে কলিমুদ্দিন তো তোর শরীরে না ফসা আছিস, ওখান তোর শরীর ভালো আছে গা বলে আমার শরীর তো ফস হয়ে আছিস। আমিও গেছিলাম তোমরা দেহা দিহি নবীর নৌকার মধ্যে মল ছাড়বার লাগিয়া পায়খানা করবার লাগিয়া, কিন্তু দুঃখের বিষয় পায়খানা করতে গিয়ে পইরা গেছিলাম গা, উইটা দিহি আমার শরীরে আর কোনো অসুস্থতা নাই, সব সুস্থতা হয়ে গেছে। এখন যে যা পাইছে বদনা কলসি এরপরে বালতি ঠিলা টালা যা আছে লইয়া দৌড়, যে যা পারে যত পরিমাণে পারে আইনা শরীরে ইচ্ছা মতো মাখতে 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 এমন এমন অবস্থা হইছে নবীর নৌকায় যেই পরিমাণে তারা বসছেন আবার কলস ঠিল্লা বালতি দিয়ে এই পরিমাণে নিয়ে আইছে। এখন আর নৌকা তার কিছু নাই আনার মতো, কিন্তু লোক রয়ে গেছে অনেক বাকি। তারা কি করতো? এখন তারা চিন্তা করলো কি করা যায়, তারা চিন্তা করলো এক কাজ করো, বালতি বইরে ফানি আনো, আইন না এই নৌকার মধ্যে এটা মারো, মারার পরে যে ফানি জমবো এই ফানি নিয়ে আবার শরীর মাখো। বুঝছেন না কথা? এইভাবে যেই জনগণ যেই পাবলিক নবীর উপর রাগ কইরা টিটকারি স্বরূপ নবীর নৌকার মধ্যে মলত্যাগ করেছিল, এই পাবলিক আবার ইটারে ওষুধ মনে করে শরীরে ব্যবহার করছে। করাইছে কে? করাইছে কে? ও পাবলিক, তোমাদের কই কথা বিশ্বাস করতে হবে। আজকে যারা আলেম ওলামার বিরুদ্ধাচরণ করো, আজকে যারা নবী রাসূলের বিরুদ্ধাচরণ করো, মনে রাখো তোমাদেরকে এই নবীর উম্মতের মধ্যে মতো তোমাদেরকে শিক্ষা গ্রহণ করতে হবে। কথা বলেন ঠিক না বেঠিক? অতএব আলেমদের সাথে বেয়াদবি করা যাবে না। মনে রাখবেন, আলেমদের সাথে বেয়াদবি করবেন, আলেমদের কিচ্ছু হবে না। নবীর সাথে বেয়াদবি করেছে, নবীর কিছু হয় নাই, তাদের কি ক্ষতি হয়েছে? ঠিক তদরূপ আলেমদের সাথে বেয়াদবি করবেন, আলেমদের কিছু হবে না, বরং আপনাদেরই ক্ষতি হবে। কথা বলেন ঠিক না বেঠিক? ভাইরা আমার, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ আদেশ করলেন, ও নূহ নবী, এখন তুমি তোমার যে উম্মত আছে 2-4-5 জন যাওই আছে, 80 জন মতান্তরে 40 জন, 80 জন অথবা মতান্তরে 40 জন নারী পুরুষ, এরারে তোমার নৌকার মধ্যে উঠাই লাও। সুবহানাল্লাহ কইতেন না? নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় একটা বুড়িও আছে। বুড়িটারও নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছিল, বুড়ি কিছুদিনের মধ্যে হয়তো বন্যা হবে, প্রস্তুত থাকো আমার নৌকায় ওঠার জন্য। বুড়ি তো বলছিল, হুজুর আমার তো স্মরণ শক্তি তেমন একটা নাই, যখন বন্যা হয় আমারে বললেন আমিও আপনার সাথে যাইব। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম কি আল্লাহ আদেশ করলেন, রে নূহ পয়গম্বর, বন্যা আরম্ভ হয়ে যাবে, আপনার কওমের যে কয়েকজন মুসলমান হয়েছে, নারী পুরুষ কয়েকজন হয়েছে, তাদেরকে এই নৌকায় উঠায় রাখেন। ভাইরা আমার, এই নৌকার মধ্যে উঠাইলেন। বন্যা শুরু হয়ে গিয়েছে। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের ছেলে ছিল কেনান। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার ছেলেকে ডেকে বলেন, ওরে সন্তান, কিছুক্ষণের মধ্যেই বন্যা আরম্ভ হয়ে যাবে, অতএব তুমি আর কাফেরদের সাথে যাও না, আমাদের নৌকায় উঠে পড়ো। ইয়া বুনাইয়া ইরকাম মানা ওয়ালা তাকুম মাল কাফিরিন। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ইয়া বুনাইয়া, হে ছেলে, ইরকাম, এদিকে আয়, এদিকে আয়, আমাদের সাথে আয়, কাফেরদের সাথে যাইস না। আল্লাহ কিছুক্ষণের মধ্যেই বন্যা দিয়া দিবে, ওই বন্যার পানিতে ধ্বংস হয়ে যাবি। সন্তানটা ডেকে বলেন, প্রভু, সন্তানটা ডেকে বলে, পিতা আমার, অবশ্যই বন্যার পানি আমাকে ধ্বংস করতে পারবে না, কারণ আমি পাহাড়ের উপরে দাঁড়ায় থাকবো। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান ডেকে বলেন, ওগো পিতা, অবশ্যই বন্যার পানি আমাকে ধ্বংস করতে পারবে না, আমি তো এমনি লম্বা, আবার পাহাড়ের উপর দাঁড়ায় থাকলে আমাকে বন্যার পানি কোনোদিন ধ্বংস করতে পারবে না। ভাইরা আমার, বন্ধুরা আমার, অনেক লম্বা ঘটনাটা বোঝানোর জন্য বলতেছি। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তানকে ডাকলেন, সন্তান আসলো না। মুহূর্তের মধ্যে বন্যা শুরু হয়ে গেল, একটা ঢেউ চলে আসলো, ঢেউ আসতে দেরি হয়েছে, মুহূর্তের মধ্যে নূহ নবীর সন্তান নিচে, পানির নিচে যাইতে দেরি হয় না।
হাবুডাবু খায়া পানি নিচে মৃত্যুবরণ করেছেন। ভাইয়েরা আমার, তাফসীর বিদরা লিখেছেন যে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম এর যেই বছর বন্যা হয়েছিল সেই বছর কাবা শরীফ বন্যার কারণে কাবা শরীফ ও পাথরের নিচে পড়ে গেছিল। সবকিছু তো ধ্বংস হইছেই, কাবা খানায় কাবাও পাথরের নিচে পড়ে ধ্বংস হয়ে গেছে। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, বন্যা শেষ হয়ে গেছে। হঠাৎ করে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের মনে পড়ছে, আরে আমার সাথে না একটা বুড়ি যাওয়ার কথা, বুড়িতে যায় নাই। আচ্ছা লও দেখি বুড়ির বাড়ির জায়গা, দেখি বুড়ির কি অবস্থা। যেখানে কাবা ঘর পাথরের নিচে চাপা পড়ে গেছে, এখানে বুড়ির ঘর থাকবো কিভাবে? কথা বলেন ঠিক না ঠিক? নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে ঠিক আছে দেখি, তারপরও গিয়া দেখি বুড়ির ঘরটা আছে কিনা। গিয়া দেখেন নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম ঠিকই বন্যার আগে বুড়ির ঘর যেমন আছে না, ওখানে ঘরটা এমনই রয়ে গেছে। আরে আরেকটু জোরে কইন না সুবহানাল্লাহ। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম মনে মনে ভাবতেছেন, হয়তো বা বুড়ির ঘরটা আছে, মনে হয় বুড়ি আর বাচ্চা নাই, এই বন্যার মধ্যে বুড়ি বাচ্চা থাকবো কেমনে? নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম এমনি সন্দেহবাচক ভাবে ডাক দিল, ও বুড়ি ঘরের ভিতরে আসুনি। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম এই ডাক দিতে দেরি হইছে, ঘরের ভিতরে কে বুড়ি যেমন অবস্থায় আছেন এমন অবস্থায় দৌড়মায় বাইরেছে। কি গো নূহ নবী, বন্যা আরম্ভ হইছে নাকি? গাট্টি গুটি লয়ে আয়া পড়বো নাকি আপনার নৌকায়? নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম ডেকে বলেন, বুড়ি, বন্যা আরম্ভ হয় নাই, শুধু বন্যা আরম্ভ হয়ে বন্যা শেষ হয়ে গেছে। বুড়ি ডেকে বলেন, ওগো নূহ নবী, কোন সময় বন্যা হইলো আমি নিজেও কইতে পারি না। আর একটু জোরে কইতেন না? বাইরে আমার নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম সেজদায় পড়ে আল্লাহকে ডাকলেন, প্রভু গো, বুঝতে পারলাম না যেখানে তোমার ঘর খানায় কাবা মাটির নিচে পাথরের নিচে চাপা পড়ে গিয়েছে, সেখানে এই বুড়িটা কেমনে বেঁচে আছে বুঝতে পারলাম না। আমার আল্লাহ ডেকে বলেন, ওরে নূহ, বিপদের সময় তুমি তোমার উম্মতকে বলতে পারো, কিন্তু আমি আল্লাহর এক নাম রহমান, আমি আল্লাহর আরেক নাম রহিম। আরে নূহ পয়গম্বর, বিপদের সময় তুমি তোমার উম্মতকে বলতে পারো, কিন্তু আমি আল্লাহ আমার বান্দাকে বিপদের সময় বলতে পারি না। ভাইরা আমার, বন্ধুরা আমার, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম কি আল্লাহ আদেশ করলেন, ও নূহ, এখন তো তোমার কোনো কাম নাই, বৈশাখ মাস চলে গেলে আমরাও কোনো কাম নাই। কথা কোন ঠিক না ঠিক? সার দোকানে বইয়া বইয়া উক কাটানে, কথা কোন ঠিক না ঠিক? বৈশাখ মাস আইলে বেকার ধান ভাল তুললা গোলা বইরা সিডির দোকানও, প্রত্যেকটা সার দোকানে সিডি চলছে এখন। আপনার এলাকাত কিতা আছে না আছে জানি না, আমি যখন কদমসাল বাজার আসলাম তখন দেখছিলাম এখানেও কিছু কিছু সিডি অন বদ্ধ হইলে আলহামদুলিল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, বৈশাখ মাস আসছে, যেমন আপনাদের কোনো কাজ থাকে না, বাড়ি এলাকার মানুষের কাজ থাকে না, বাজারে মাঠে হাটে বসে বসে উক কাটানে আর বিড়ি টানে। কথা কোন ঠিক না ঠিক? আবার কিছু কিছু মানুষ এমন আছে পায়খানায় বাথরুমে গিয়ে বিড়ি টানে, আছে না? জিজ্ঞাসা করলে হুজুর কইন না, কইটা না টানলে হিডা বাইরো না, নাউজুবিল্লাহ কইতেন না, হিডা না টানলে বলে হিডা বাইরো না। কেউ আমরা যে টানি না, আমরা কি পায়খানা করি না? কথা কয় না দিয়ে মেয়ে পরের গরু খাই না, মুরগির রান খায়া খায় অজম হয় এগুলা। ভাইরা আমার, বন্ধুরা আমার, পায়খানাও করে বিড়িও টানে, পায়খানারও দুমা বাইর, বিড়িরও দুমা বাইর। কেমন হইল রে বন্ধু? যদিও কথাটা হাসির মধ্যে ফেলে দিয়েছো বন্ধু, একবার কি তুমি চিন্তা করেছো ওই দোয়া, বিড়ির দোয়ার পায়খানার দোয়া, দুইটা দোয়া ভিতরে যাচ্ছে, তোমার বিড়ির টানের মাধ্যমে ভিতরে যাচ্ছে। বন্ধুরে, তোমার যে রূপ দেখা দিচ্ছে তুমি তো বুঝতেছো না। আরে বন্ধু, এই জন্য এই নিয়মটা, এই খাসলতটা পরিবর্তন করতে হবে। কথা বলেন ঠিক না ঠিক? ভাই আমার, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম কে আল্লাহ ডেকে বলেন, ও নূহ নবী,
এখন তো আপনার কোনো কাম নাই। বিলে আল্লাহ আমার তো কোনো কাম নাই, কি করব? আল্লাহ ডেকে বলেন, ও নূহ নবী আপনি এখন কি করবেন? আপনি মাটির পাতিলা বানান, মাটির পাতিলা বানান। আল্লাহ কত পরিমাণে পাতিলা বানাইমু। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডেকে বলেন, যত পরিমাণ ইচ্ছা বানাইতে থাকো, বানাইতে থাকো। আমি যতদিন পর্যন্ত না করব ততদিন পর্যন্ত বন্ধ করো না, বানাইতে থাকো, বানাইতে থাকো। যত পরিমাণে বানাও, বানাইতে থাকলেন, বানাইতে থাকলেন, বানানোর পরে বানাইতে থাকলেন। ভাইরা আমার, অবশেষে আল্লাহ ডেকে বলেন, ও নূহ পয়গম্বর এখন তুমি তোমার হাতে একটা লাঠি নাও। ওই যে আমার বাবার হাতে একটা লাঠি দেখা যায়, এমন একটা লাঠি নাও। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম লাঠি হাতে নিলেন। আল্লাহ ডেকে বলেন, ও নূহ পয়গম্বর এখন ওই লাঠি দিয়া এক একটা মাটির পাতিলা ভাঙো। সুবহানাল্লাহ কইতেন না? নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের মনটা মলিন হয়ে গেল। ডেকে বলেন, প্রভু গো তুমি কেন আমাকে বললা মাটির পাতিলা বানানোর জন্য? যে হাত দ্বারা এত কষ্ট করে পরিশ্রম করে এই মাটির পাতিলাগুলা ভাঙলাম, ওই হাত দ্বারা এই মাটির পাতিলাগুলা ভাঙতে আমার বড় কষ্ট হবে। ও প্রভু তুমি কি জানো না যে হাত দ্বারা এই মাটির পাতিলাগুলা বানাইছি, ওই হাত দ্বারা ভাঙতে আমার কষ্ট হবে। আমার আল্লাহ ডেকে বলেন, ও নূহ নবী আমি জানি কি পরিমাণে কষ্ট হয়, তোমাকে জানানোর জন্য বলছি। ও নূহ নবী তুমি মাটির পাতিলা বানাইছো, তোমার কষ্ট হয়েছে, কিন্তু এই মাটির পাতিলার ভিতরে তো রু দেও নাই, না আল্লাহ রু দেই নাই। ও নূহ নবী এই মাটির পাতিলার ভিতরে তো হাত দেও নাই, না আল্লাহ হাত দেই নাই। পা দেও নাই, না আল্লাহ পাও দেই নাই। জবান দেও নাই, না আল্লাহ জবান দেও নাই। ও নূহ নবী তুমি মাটির পাতিলা ভাঙতে যদি তোমার এত কষ্ট লাগে, আমি আল্লাহ যেই মানুষগুলারে নিজের হাত দ্বারা কুদরতি হাত দ্বারা বানাইছি, ওই মানুষগুলারে বন্যার পানি দিয়া ধ্বংস করতে আমি আল্লাহর কতটুকু কষ্ট হয়েছে। ভাইরা আমার, বন্ধুরা আমার, এই জন্য হাদিস শরীফে এসেছে মানুষ যদি মানুষের খেদমত করে, মানুষ যদি মানুষের উপকার করে, একটা মানুষ যদি একটা মানুষের উপকার করে, এটা যদি সওয়াবের নিয়তে হয়, একরামুল মুসলিমিন হয়। ভাইরা আমার, হাদিস শরীফে এসেছে 10 বছর মদিনার মসজিদে ইতিকাফ করার সমপরিমাণ সওয়াব পাওয়া যায়। মনে করেন একজনের হাতে একটা লাঠি অথবা একটা কলম ছিল, এই কলমটা পড়ে গেছে, আপনি একরাম স্বরূপ সওয়াবের নিয়তে কলমটা উঠায় দিলেন। এই কলমটা উঠায় দেওয়ার কারণে আপনার আমলনামায় আল্লাহ রাব্বুল আলামিন 10 বছর মতান্তরে আরো কম বেশি হবে নফল ইবাদত করার সমপরিমাণ, মদিনার মসজিদে ইতিকাফ করার সমপরিমাণ সওয়াব দান করেন। আর একটু জোরে কইতেন না সুবহানাল্লাহ। যার কারণে এই একরাম করার জন্য সাহাবায়ে কেরামের ভিতরে প্রতিযোগিতা আছে। আজকে তো আমরা মুসলমানদের ভিতরে কার আগে কে বাড়তে পারে, কারে কে বেশি হিংসা করতে পারে, এই প্রতিযোগিতা শুরু হয়ে গেছে। কথা বলেন ঠিক না ঠিক? কিন্তু সাহাবায়ে কেরামের ভিতরে প্রতিযোগিতা কেমন ছিল? কার উপকার কে বেশি করতে পারে, কার খেদমত কে বেশি করতে পারে, সেই প্রতিযোগিতা ছিল। আর আজকে আমাদের প্রতিযোগিতা হইল কার বেশি কে বদনাম করতে পারে। কথা বলেন ঠিক না ঠিক? কার যত বেশি, কে কার বেশি দোষ টুকায় টুকায় হারতে পারে। ভাইরা আমার, বলতেছিলাম, আমি তো প্রথমে বলছিলাম বেশি সময় আলোচনা করবো না, এর মধ্যে 1 ঘন্টা বাইরে গেছে। কোন ফাঁক দেখেছে আমি নিজেও কইতে পারি না। হুজুর না আইলে তো আলোচনা করতেই থাকলাম। ভাইরা আমার, ইনশাআল্লাহ আমরা কেউ যাইবো না। প্রদর্শনী আছে, ছোট ছোট বাচ্চারা কত সুন্দর কইরা কেমনে নামাজ পড়ানো লাগে, কেমনে জানাজা পড়ানো লাগে, নামাজ ভাঙার কারণ কয়টা, ওযু ভাঙার কারণ কয়টা, নামাজের সুন্নত কয়টা, ওয়াজিব কয়টা, ফরজ কয়টা। আপনারা জিগাইলে পারবেন নি? পারতেন না। যদি কয়েকজনটা খারে, ও ভাই তুমি খারো হোসেন, নামাজ ভাঙার কারণ কয়টা বলি, হুজুর আমি তো নামাজ করি না, ভাঙার কারণ কোন নাই। কথা বলেন ঠিক না ঠিক? একজনে যদি গো ভাই তুমি খারো হোসেন, ওযু ভাঙার কারণ কয়, হুজুর আমি ভুলে ওযু করছি না। এই ছোট ছোট বাচ্চারা এগুলো প্রদর্শনীর মাধ্যমে দেখাইবে। আপনারা খুশি না বেজার? আর একটু জোরে কর না। এই বাচ্চাগুলো আপনাদের গ্রামের সন্তান, আপনাদের এলাকার সন্তান। তারা আলেম হোক, যুগ শ্রেষ্ঠ আলেম হোক, আপনারা চান কিনা? আর একটু জোরে কন। সকলে চাননি? একটু হাতটা তুলে দেখাই দেবে। নারে তাকবীর।
আপনা মাইন সবাই ওয়াদা দিয়েছেন সাইন। সুতরাং পরিদর্শন না শেষ হলে আপনারা কেউ যাইতে পারতেন না, ওয়াদা দিয়েছেন না তুললে যাইলে কিন্তু ওয়াদা ভঙ্গ হইব, মনে রাখবেন। ভাইরা আমার, সাহাবায়ে কেরামের মধ্যে প্রতিযোগিতা আছেন, কে কার চেয়ে বেশি নেকের কাজ করতে পারে, কে কার চেয়ে বেশি সবের কাজ করে, এই প্রতিযোগিতা। ভাইরা আমার, হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় একজন বুড়ি মহিলা আছেন। এই বুড়ি মহিলার স্বামীও নাই, ছেলেও নাই, মেয়েও নাই, আত্মীয়স্বজন কেউ নাই। এই বুড়ি মহিলারে পানি আইনা দেওয়ার মতো কোনো মানুষ নাই। আলোচনা নষ্ট করে